তোমাদের বয়স একজনের হচ্ছে ওয়াইফের হচ্ছে 23, হাজব্যান্ডের কত 24-25 বললেন। বিয়ে করেছে 3.5 বছর, বাচ্চা চেষ্টা করতেছে কত 2.5 বছর 2 বছর যাবত। তো সেক্ষেত্রে বাচ্চা আসে না। আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কখন একসাথে থাকেন, তো হাজব্যান্ড আপনারা বলতেছিলেন যে ম্যাম আমি আগে ঢাকায় চাকরি করতাম, 15 দিনে একবার বাড়িতে যেতাম, তাই তো? আর লাস্ট 6 মাস স্বামী স্ত্রী একসাথে আছি বাচ্চা নেওয়ার উদ্দেশ্যে। তো বাচ্চা আসে না, ওষুধও খেয়েছিলাম দেখলাম। তো আমি আমার কাছে আসার পরে একটু পরীক্ষা নিরীক্ষা করলাম যে বাচ্চা আসার জন্য যে যে জিনিসগুলো আমরা দেখতে চাই স্বামী এবং স্ত্রীর। তো স্বামীর রিপোর্ট আগে থেকেই ভালো ছিল, সিমেন। আর ওয়াইফের আমরা যে পরীক্ষাগুলো করতে চাই সবগুলো ভালো আসছে রিপোর্ট। তো তারপরে কথা হচ্ছিল ম্যাম তাহলে 6 মাস চেষ্টা করলাম কেন হয় না, তাই তো? আর আপনার ওয়াইফ বলতেছে ম্যাম একটু ভিডিও করে দেন, কারণ সবাই যেন বিশ্বাস করে যে আমার কোনো সমস্যা নাই। তা আসলে আমাদের কথা হচ্ছে 22-23 বছরের অনেক মেয়েদের বিয়েও হয় না, এরকম আছে না? আমার নিজের বিয়ে হয়েছে 25 বছর বয়সে। কাজে বাচ্চা হওয়ার মতো পর্যাপ্ত সময় তোমাদের আছে, অত ভয়ের কিছু নাই। আবার রিপোর্টস যেহেতু নর্মাল আসছে। হ্যাঁ, এখন যেটা হয়, আমি প্রথম 2.5 বছরের যেই সময়টা তোমরা বলছিলে যে 15 দিনে একদিন থাকা হয়, সেই সময়টা বাদ দিলাম, কারণ মাসিক বাচ্চা হওয়ার জন্য যে পর্যাপ্ত সময় হাজব্যান্ড ওয়াইফ থাকার কথা সেটা তোমাদের থাকা হয়নি। থাকা হয়েছে লাস্ট 6 মাস। তো 6 মাসে বাচ্চা না আসলেও খুব ভয়ের কিছু নাই, কারণ আমরা দেখেছি স্বামী স্ত্রী যদি 1 বছর একসাথে এক বাসায় থাকে এবং পর্যাপ্ত সময় একসাথে সহবাস করে, সেক্ষেত্রে 80% ক্ষেত্রে বাচ্চা চলে আসে প্রথম 1 বছরে। বাকি 1 বছরে 10% আসে, শুধুমাত্র 10% ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা লাগে। তার মানে তোমরা মাত্র 6 মাস একসাথে থাকছো, আরও সময় কিন্তু বাকি আছে। মানে এখনও বলা সম্ভব না যে বাচ্চা হবে না কিংবা হওয়ার সময় চলে গেছে, যা হয়নি। মিনিমাম 1 বছর চেষ্টা করার পরে না হলে আমরা আরও 1 বছর বলি যে চেষ্টা করতে, বুঝতে পারছো না? তাহলে যেহেতু রিপোর্টস ভালো আছে দুজনেই, তো ওয়াইফ ফলিক অ্যাসিড খাও। আর মাসিক যেহেতু স্বাভাবিক, মাসিকের 10তম দিন থেকে 20তম দিন এই সময়টা হচ্ছে ফার্টাইল পিরিয়ড। এই সময় স্বামী প্রতিদিন অথবা একদিন পর পর থাকো। তাহলে 30 দিনের মধ্যে 30 দিন থাকার দরকার নাই। প্রথম 10 দিন, শেষে 10 দিন থাকলে থাকো, না থাকলে না থাকলে কিছু আসে যায় না। মাঝখানে 10 দিন প্রতিদিনও থাকা দরকার নেই, অনলি 5 দিন থাকলেও বাচ্চা আসা সম্ভব ওই নিয়ম মেনে চললে। হ্যাঁ, মানে একদিন পর পর থাকো অথবা প্রতিদিন, 2 দিনের বেশি গ্যাপ দেওয়া যাবে না। ক্লিয়ার? তাহলে এই সময়টা তোমাদের দিতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করো। কেউ কাউকে ব্লেম করো না, মন খারাপ করো না, স্বাভাবিক জীবনযাপন করো। যেহেতু সমস্যা নাই, আল্লাহর রহমতে হয়তো দেখে যায় বাচ্চা হয়েই যাবে। হ্যাঁ, যদি এই চেষ্টা করার পরে না হলে আমরা তো আছি, আল্লাহও তো আছেন, আমরাও আছি, যে লাগলে ওষুধপত্র দিব। হ্যাঁ, ঠিক আছে? এখন তুমি খুশি? এই রেকর্ডটা আমার পেজে দিয়ে দিব, তখন তুমি সেভ করে ওখানে দেখাবো। যারা তোমাকে বলতে আসবে বলবো আমার ডক্টর ম্যাম বলছে যে আমার বাচ্চা হওয়ার সময় আছে এবং আমাদের পর্যাপ্ত সময় একসাথে থাকা হয় না সেই জন্য। হ্যাঁ, ওকে, ঠিক আছে। বুঝতে পারছো তো?